বিসমিল্লাহির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসীদের জন্য যে কাগজটা পাঠাইছে আমরা এটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। রাজাকারকে প্রতীক সামনে আর ধানের শীষের প্রতীক একবারে সেন্টারে 14টা লাইন করছে, 14টা ঘর করছে, 5টা লাইন করছে। প্রথমেই রাজাকারকে প্রতীক, যারা 1971 সালে ছিল দেশ বিরোধী, এই নির্বাচন কমিশনের অশিক্ষিতর বাচ্চায় যে একটা এরকম কাগজ পাঠাইব আমাদের ভাবতে অবাক লাগে। আমি সকালবেলা কয়েকশো ফটোকপি করছি, এরকম ইনকিলাব বানাইয়া আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমি ভোট দিতে পারবো না। এটা একটা চোরের জন্য সিস্টেম করে দিছে। আমরা তো এইটা চাই না। আমাদের নেতা তারেক রহমান একটা ভোটের অধিকারের জন্য, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই ভোটের অধিকারের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অনলাইনে যুদ্ধ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মী জেল খাটছে, মামলা খাইছে, হামলা খাইছে, খুন হয়েছে, গুম হয়েছে, জোরে জঙ্গলে রাত কাটাইছে শুধু একটা ভোটের জন্য। আর প্রবাসীকেও কখনো এই ধরনের ভোট দিতে পারে না, কিন্তু সুন্দর একটা পরিবেশ আমরা চাইছিলাম। একটা অ্যাপসের মাধ্যমে একটা ভোট হবে। আমরা যে সঙ্গে প্রবাসে আইসি, আসার পর এয়ারপোর্টে একটা ফিঙ্গার দিচ্ছে, আমাদের একটা ছবি নিছে। সেই 20 বছর 25 বছর 10 বছর আগের ছবি, এয়ারপোর্টের ছবি। ওই ছবিতে আমাদের আইডি কার্ড আসে, কেউ আকামা বলে, কেউ আইডি বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের যেটা নিয়মে। তো এই যে একটা কাগজ পাঠাইছি, এই কাগজের তো কোনো ভিত্তি নাই। এই কাগজের কোনো ভিত্তি নাই, কারণ যে কোনো লোকে 1000 ভোট দিতে পারো, 200-500 ভোট দিতে পারো, যদি পকেটে টাকা থাকে। একটা ইনকিলাব বানাইবো, বিভিন্ন দেশে ছাড়িয়ে দেবো পোস্ট অফিসের মাধ্যমে। একটা রেজিস্ট্রি, একটা সিটি, 8 রিয়াল 10 রিয়াল লাগে, ছেড়ে দিব, ভোট দিতে পারবো। এই যে দুর্নীতির সিস্টেম, যে নির্বাচন কমিশনের অদক্ষতার বাচ্চা, অশিক্ষিতর বাচ্চা, মূর্খর বাচ্চা এই যে একটা সিস্টেম করছে, আমরা তো এটা চাইছিলাম না। আর কয়েকদিন আগে উসমান আদি ভাই মারা যাওয়ার পরে সে বলছিল বিচ্ছিন্ন ঘটনা। যে সঙ্গে ভোটের ব্যালট গোনা হবে সেই সঙ্গে কিন্তু কার বাড়ি কোন জায়গা, কার ঘর কোন জায়গা, ওইটা কিন্তু দেখবো না। দেখবো দাড়িপাল্লার প্রতীক, ধানের শীষের প্রতীক কয়টা সিলাইছে। আর নির্বাচনের বিধানে আছে একটা ভোট যে সঙ্গে বাতিল হয় কোন সিস্টেমে, এই কাগজটা যদি আমরা ভাঙলাম, ভাঙার পরে এই ধানের শীষের প্রতীকের যে কালি থাকে, কালিটা যদি এই জায়গায় লাগে, আগে পিছিয়ে লাগে, ওই ভোটটা মার যাইব। কি সুন্দর একটা প্ল্যান করছে রে, কত বড় ইঞ্জিনিয়ার এই রাজাকারের বাচ্চারে, এই নির্বাচন কমিশনের অশিক্ষিতর বাচ্চারে আহ্বান করে এই গুণে বাতিল করে নতুন করে অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার জন্য, ভোট জন্য কোনো দুর্নীতি কেউ না করতে পারে। আর সবাইকে আহ্বান করি, বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতা কর্মী, আপনাদের কাছে অনুরোধ করে আমরা অনলাইনে রাজনীতি করে দলের জন্য, দেশের জন্য কথা বলি, শুধু একটা ভোটের জন্য। বাংলাদেশের যে ভোট হবে সেই ভোটের ব্যালটগুলো আগে পরীক্ষা করবেন। আর কালকে খবর দেখলাম নিয়ম মাইনে নাকি ভোটের প্রবাসীকে কাগজ বানানো, তোকে কেরা নিয়ম করে দিচ্ছে? ওই জামাতের রাজাকারের বাচ্চারা টাকা দিছে, তাদের নিয়মে তোরা ভোটের লিস্ট পাঠাবি। প্রবাসীরা এক একজন তো দুর্নীতি করার জন্য সুযোগ করে দিছে তোরা। ওই যে বাহারানে একজনে কয়েকশো ভোট বানায় রাখছে, বিভিন্ন এলাকায় ছেড়ে দিব। সাবধান, নেতা তারেক রহমানের নির্দেশ, সবার আগে বাংলাদেশ ভোট হবে, নিরপেক্ষ, কোনো দুর্নীতি হবে না। আহ্বান করছে নির্বাচন কমিশনের অদক্ষতার বাচ্চা, এই অশিক্ষিতর বাচ্চা, মূর্খর বাচ্চা, এই কাগজ বাতিল করে নতুন কোনো অ্যাপসের মাধ্যমে কোনো সিস্টেম করবি। কারণ এইটার কোনো ভিত্তি নাই, এটার একটা দুর্নীতি চোরের সিস্টেম করে দিচ্ছে। টাকা তুই কয়শো কোটি খাইছা জামাত লীগের কাছ থেকে।